সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। ইতিপূর্বে কিন্তু আমি দুটো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধুর আইডি তোমরা কিভাবে বার করবে বা কেবি আইডি নাম্বার তোমরা কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে অনলাইনের মাধ্যমে বার করবে। সেটা কিন্তু সুস্পষ্টভাবে তোমাদেরকে দুই ধরনের ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরেও তোমরা অযথা কমেন্ট করছো যে দাদা এখানে কৃষক বন্ধুর আইডিটা হাইড করা আছে, পুরোটাই এখানে দেখা যাচ্ছে না। তারপরে নেক্সট আমি একটা কাল রাতে 2টোর সময় ভিডিও একটি আপলোড করেছি। সেখান থেকে যে ধানমন্ডি একটি ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা কৃষক বন্ধু আইডি বা কেবি আইডিটি তোমরা খুঁজে পাবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা না, এখানে যারা ধানমন্ডিতে ধান দেয় তাদের ক্ষেত্রে এখানে কৃষক বন্ধু আইডিটা শো করছে, উইদাউট কারোর শো করছে না। সেক্ষেত্রে আবার একটা নতুন তোমাদেরকে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু। এখানে যদি আমাদের ইউটিউবের কপিরাইট গাইডলাইন যদি না থাকতো বা কমিউনিটি গাইডলাইন না থাকতো, তা আমি এখানে হাইড করতাম না, তোমাদেরকে দেখিয়ে দিতাম সুস্পষ্টভাবে যে কেবি আইডি নাম্বারটা এখানে আছে, কিন্তু এখানে কোনো রকম হাইড করা নেই। পাশে তোমরা দেখতে পাচ্ছ আধার নাম্বার আছে, আধার নাম্বারটা হাইড করা আছে। তার পাশে ফার্মার নেম আছে, ডিস্ট্রিক্ট আছে, ব্লকের নাম আছে, তার পাশে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম আছে। তো এইখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কোনো রকম কেবি আইডির ঠিক নিচে কিন্তু কোনো রকম হাইড করা নেই। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু সহজে তোমরা অনলাইনে সার্চ করে পেয়ে যাবে। কিভাবে পাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার ফোন কি আলাদা কোনো ফোন বা আমার মধ্যে কি আলাদা কোনো ডিভাইন পাওয়ার আছে যা তোমাদের মধ্যে নেই। কেন তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করছো, অনেকেই গালাগালি দিচ্ছে, এটা কিন্তু খুব খারাপ। কারণ আমরা আজকে তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও বানাই, আর তোমরা আমাদের পাশে আছো বলে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি, ঠিক আছে? তো আমরা এমন কোনো ভিডিও বানাবো না যা জনসাধারণ বিবৃত হয়, সেরকম কোনো আশা রাখি সেরকম কোনো ভিডিও আমরা আপলোড করব না। আমাদের টাকার দরকার নেই, ঠিক আছে? কিন্তু জনসাধারণ যাতে উপকৃত হয় সেরকম আমরা ভিডিও আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি কমিউনিটি গাইডলাইনটা যদি না থাকতো তো আমি এখানে টোটাল হাইডটাই করতাম না। তোমরা এখানে দেখো কেবি আইডি নাম্বারটা কিন্তু সুস্পষ্টভাবে, এখানে কোনো হাইড নেই, কোনো এক্স নেই, সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো এই কেবি আইডি নাম্বারটা কিভাবে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে অনলাইনের মাধ্যমে কিভাবে বার করবে সেটা একদম সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এর পাশাপাশি বলবো, আমি ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট সরাসরি তোমরা এরকম হোম পেজে চলে আসবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে নিজেদের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে চলে আসবে, যে গুগল সার্চবার আছে সেই গুগল সার্চবারে জাস্ট তোমরা টাইপিং করবে kishokbandhu.wb.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা একটু নিচে চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে তোমরা এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে। এখানে এই যে অপশানটা তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে সুস্পষ্টভাবে নথিভুক্ত কৃষকের তথ্য। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে, ঠিক আছে? তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। পরবর্তী এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু বলে একটি, তোমাদের এখানে কৃষক বন্ধু বলে লেখা আছে। তারপরে তোমরা নিচে চলে আসবে, আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট অপশান। তো এই সিলেক্ট অপশানে তোমরা একটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে থেকে তোমরা ভোটার কার্ড দিয়েও কিন্তু তোমাদের কৃষক বন্ধু আইডিটা চেক করতে পারবে, বা কৃষক বন্ধু আইডিটা তোমরা এখানে ভোটার কার্ড দিয়েও তোমরা জেনে নিতে পারবে, আধার কার্ড দিয়েও জেনে নিতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকেও জেনে নিতে পারবে, মোবাইল নম্বর দিয়ে অ্যাকনোলেজমেন্ট ইত্যাদি বিভিন্ন রকম অপশান আছে। তো আমরা এখানে আধার কার্ডটা সিলেক্ট করব, ঠিক আছে? তো সচরাচর সবার কাছে আধার কার্ড আছে, তো আমরা এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের যে বেনিফিশিয়ারি আছে তার যে 12 সংখ্যার আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আমরা কিন্তু এখানে আধার নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে চেক বক্স আছে, জাস্ট এই চেক বক্সটা আমরা অন করে দেবো। তো এই চেক বক্সটা আমরা অন করে দিলাম। এইবার আমরা জাস্ট এই সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে কেবি নাম্বার, ঠিক আছে? এখানে দেখো
কেবি আইডি নাম্বার কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখানে কোথায় হাইড করা আছে তোমরা একটু বলো তো, কেবি আইডি নাম্বারটা কোথায় তোমাদের এখানে হাইড করা আছে? যদি আমার ফোন নম্বর অর্থাৎ হোয়াটসঅ্যাপ নম্বর আছে ডেসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে এটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিচ্ছি। কোথায় হাইড করা আছে তোমরা বলো, অযথা তোমরা এখানে বাজে কমেন্ট করো না প্লিজ, ঠিক আছে? তোমরা পারছো না, এটা তোমাদের ব্যর্থতা বা তোমাদের কোনো সিস্টেমের কোনো প্রবলেম আছে কিনা জানি না। আমি যেমন সাধারণ একটা মোবাইল ফোন থেকে সার্চ করে দেখাচ্ছি, তোমাদের হাতেও ঠিক সেরকম সাধারণ মোবাইল ফোন আছে, ঠিক আছে? তো আমি পারছি, কেন তোমরা পারছো না? তো তোমাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। এখানে কিন্তু আমি মোবাইল নম্বর দিয়েও সার্চ করে, কিন্তু এই যে মোবাইল নাম্বারটা সার্চ করে কিন্তু আমি সরাসরি আমার গ্রামের পরিবারের কতজনের এখানে কেবি নাম্বার আছে এই নাম্বারের, সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। কেবি নাম্বারটা কিন্তু আমার সদস্য অর্থাৎ আমার পরিবারের 3 জনের কিন্তু কৃষক বন্ধু আছে, সেই 3 জনের কেবি আইডি নাম্বার কিন্তু আমি এখানে সার্চ করে পেয়েছি। এবার যদি তুমি মনে করো না শুধু আমারটা দেখবো, তাহলে বেনিফিশিয়ারির এখান থেকে বেনিফিশিয়ারির আধার কার্ডটা সিলেক্ট করবা, করে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডে এখানে ক্লিক করবে, সার্চ অপশানে ক্লিক করবে, শুধু তার একমাত্র কেবি আইডি নাম্বারটা এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি এক নিমেষেই কিন্তু তোমাদের কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি নাম্বারটা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।